বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। প্রিয় দর্শক, দূরে কিংবা কাছে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও, সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। হাসিনা সরকার চলে যাওয়ার পরে একটি গান খুব তোলপাড়, খুব ভাইরাল হয়ে গিয়েছে। সেই গানটি হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী তিনি গেয়েছেন, বুবু আইবা তুমি আইবা, সেই দিন আইসা কিন্তু ক্ষমতা পাইবা না। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তিনি তুলে ধরছেন। তো চলুন আমরা দেরি না করে আমরা ওনার মুখ থেকে দেখবো, শুনবো যে সেই ভিডিওটি। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকেরে ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওঠা কঠিন। 16 বছর থাকলেন, এর আগে 5 বছর, 21 বছর আরো থাকতে মনে চাই, ছাড়লেন কেন? কথা কর না আপনারা, রাগ করতেছেন মনে হয়। বাংলাদেশের মুসলমান রাগ করবেন না বাজান গো, আমার মন খারাপ করবেন না। আর যাই হোক, আগামীতে বাংলাদেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। নারীদের জ্বালায় জীবন কিন্তু শেষ হয়ে গেছে বাজান, সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমেরিকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা প্রেসিডেন্ট বানাইলো আমেরিকা, তারপরে কমলাকে ভোট দিল না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যান বাজান। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দেখে বলে আমার সন্তান, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। আমার ভাইরা, সেই কথা বুঝাইতে কি আমি আপনাদেরকে বললাম, মাজারে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা বলেন ঠিক কিনা? ভাগ্য গণনা করা যাবে না, জ্যোতিষীর কাছে হাত দেখানো যাবে না, আংটির উপরে ভরসা করা যাবে না। এরপরে বলে শনিবার মঙ্গলবার বিয়ে করা হবে না, এগুলো দিন নাকি শুভ না। সন্ধ্যার বেলায় শ্রমিক কাজ করেছে, ধনী তাকে টাকা দিতে চায় না, ধনী নাকি সন্ধ্যাবেলায় টাকা দিলে গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করাও শিরিক। হাত চুলকালে নাকি টাকা আসে, ওরে বান্দা রাখেন, হাত দুটা খোলা রাখেন, 3 দিন হাত চুলকাবে, চামড়া উঠে যাবে, তাও টাকা আসবে না। কথা কোন ঠিক কিনা? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়া কাপটা পরে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারের জিনিস ভাঙ্গা শুরু করছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে যমজ কলা খালে যমজ বাচ্চা হয় ভালো,
যেই মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি আল্লাহ দুই একটা বাচ্চা দেয় আর জমজ কলা খালে যদি জমজ বাচ্চা হয়, দুইবারের কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলেন ঠিক কিনা? কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিনপত্র দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কত ধারণা আছে সমাজে, চুল আশ্রাইতে গিয়ে চিরুনি পরে গেলে নাকি মেহমান আসে। এগুলো ধারণা করে কিনা? আপনাদের এলাকায় বলে কিনা? রাগ করতেছেন মনে হয়। আবার চলতি পথে কেউ যদি একটু হালকা উষ্টা খায়, উষ্টা খাওয়া পর্যন্ত, তখন বলে আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক। তখন বাড়ির দিকে ফেরত আসে। কথা বলেন ঠিক কিনা? আবার কত ধারণা আছে বাজান, ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। যদি বলা হয় এই দলিল কার কাছে, কয় তোমার শাশুড়ি জানে। শাশুড়িকে জিজ্ঞাসা করলে তোমার নানি শাশুড়ি জানে, নানির নানি দাদির দাদি, তাও দলিল খুঁজে পাবেন না। কথা কোন ঠিক কিনা? বাজান গো আমার, ছোট্ট টিপের উপরে ভাগ্য নির্ভর করে না। ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আরো জোরে বলেন। এই সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান, সব শিরিকের কথা বলা সম্ভব নয় আমার ভাইয়েরা। এরপরে আমরা অনেকে স্লোগান দেই, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান হলো কুপুরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। কোন মুসলমান এই স্লোগান দিতে পারে না, ধর্ম যার উৎসব তার। এই স্লোগান দিয়ে অমুসলিমের পূজায় মুসলমানেরা যায়, দুঃখজনক বিষয়। বলেন তো বাজান, আমাদের ঈদের নামাজে কোনোদিন অমুসলিমেরা আসে ভিড় করে? জুমার নামাজে 2-4 জন অবশ্যই আসে। কথা কয় না কেন? সবে বরাতে 2-4 জন মসজিদে আসে, লাইলাতুল কদরে আসে, আপনার জানাজায় আসে। তাহলে আপনি কেন যান? তার মানে কি অমুসলিমে আপনার ঈদে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না। আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া, তাদের দুর্গা পূজার দিনে আপনার মাথা ঠিক থাকে না, বউ বাচ্চার সঙ্গে নিয়ে আপনি পূজার মেলায় যাইতেছেন আর গান গাইতেছেন। মেলায় যাই রে, কত বনা বউ বাচ্চা নিয়ে মেলা চলে গেছে। যদি জিজ্ঞাসা করা হয়, এ ভাই মেলা কেন গেলেন? কয় হ্যাঁ, বউ বাচ্চা কান্নাকাটি করছি, একদিনে না গেছি, একদিন যা পূজার আনন্দ দেখলে কি আমি হিন্দু হয়ে গেলে? এই ঠেটারে বুঝাবে কে ভাই? এক বুঝানোর কোন বুদ্ধি আছে? কথা কন না আপনারা? আপনার কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে অমুসলিম আসে না, এর দ্বারা প্রমাণ হয় ওরা ওদের ধর্ম বোঝে আর আপনি আপনার ধর্ম এখনো বোঝেননি। আপনি কেন গেলেন মিয়া? আপনি কিসের জন্য গেছেন? নিরাপত্তা দেওয়ার জন্য? আপনি সরকার, হ্যাঁ? আপনার যাওয়ার কি দরকার? বলেন না, বলেন না, কি কারণে গেছেন বলেন? বাচ্চা কাচ্চা শখ মিটানোর জন্য না? আমি হুজুর মানুষ, এই জায়গায় আসছি, শখ হচ্ছে আমার, এক বোতল মদ দেন তো, দেবেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার ওয়াজ শুনতে আসছি, আপনি মডেল, আপনার কথা শুনে মানুষ হেদায়েত হবে, আর আপনি হুজুর মানুষ মদ চাচ্ছেন। কি হতো শুরু হয়ে যাবে, ফেসবুকে লেখালেখি শুরু হয়ে যাবে, গোলাম রব্বানি পাবনা এসে মদ চাইলেন, এ কথা কয় না। আর আপনি একটা মদের বোতল চাইছি, পাগল হয়ে গেছেন, আর আপনি নিজে যা শিরিক করতেছেন। বউ বাচ্চা নিয়ে পূজার মেলায় গেছেন, জায়েজ না হারাম? জায়েজ না হারাম? মনে রাখবেন। আচ্ছা মানবেন নাকি আপনারা? শোনেন আগে, পুকুর যার মাছ সবা, মানে পুকুর এলা মাছ ছেড়ে দিছে, আমরা যা সবাই মাছ মেরে খাবো, নেবেন নাকি? মানবেন? ফসল, এদিক খেয়াল করেন, ফসলের ক্ষেত যার ফসল সবা, গাছ যার ফল সবা, চাকরি যার বেতন সবা, বউ যার হক সবা, মানবেন নাকি? কি বুঝলেন? হিসাবের বেলা তো ঠিকই শুনলাম, পুকুর যার মাছ, কয় না, পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। আমার ধর্মের উৎসব আমার কাছে, অমুসলিমের উৎসব অমুসলিমের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব সবার হতে পারে, কারণ এই ধর্ম সবার জন্য উন্মুক্ত। কথা ক্লিয়ার নাকি? এই ওয়াজ করছি দেখে তো বিচারপতি মানিক আমার নামে দুদকে দিয়েছিল, 116 জন আলিমের তালিকা করেছিল, শোনেননি আপনারা?
আমার নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। ওরা ঠিকই চিনে, আপনারা চিনলেন না। রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন মনে?